হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে চলে আসলাম পুকুরে পানি দেওয়ার ভিডিও নিয়ে। এতদিন তোমরা দেখেছো পুকুরে ছিঁচা, পুকুরে মাছ ধরা, মাটি কাটা এইসব ভিডিও। আজকে দেখবা পুকুরে পানি দেওয়ার ভিডিও। তো দেখো বন্ধুরা, আমি এখানে বড় ফিতে পাইপ লাগাইছি আমার বাড়ির মোটর থেকে শুরু করে শেষ পর্যন্ত পুকুরে কিভাবে নিয়ে গেলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে পুকুরের দূরত্ব 120 ফিটের একটু বেশি। তো দেখো বন্ধুরা, আমি একটা নতুন পাইপ মানে এই পাইপটা বেশ কয়েকদিন আগে কিনছিলাম। সেই পাইপটা নিয়ে আমি পুকুরে পানি দেই। বেশ কিছুদিন আমি পুকুরে পানি দিয়েছি, তাই এই পুকুরটার আবার পানি দেওয়ার জন্যই আমি এই ফেটা পাইপটা আমি আমার বাগানের ভিতর দিয়ে বিছিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, মোটরটা চালু করে দিয়েছি। মোটর দিয়ে পানি চালু করার পরে পাইপের ভিতর দিয়ে দেখো পানি খুব সুন্দর করে পাস হয়ে চলে যাচ্ছে। তো আমি আস্তে ধীরে আসতেছিলাম, এর মধ্যে তো যাইতে সময় লাগে। এখন তোমাদেরকে না দেখালেও নয়, তার মধ্যে গাছ বাগানের কিছু গাছ ভাঙাচোরা, জঙ্গল, খড়ি খাড়ি এইসব ছিল। আর আমার ক্যামেরা অতটা ভালো না, তার কারণে আমার একটু আস্তে ধীরে যাইতেছিলাম। তো দেখো বন্ধুরা, আমার পুকুরের পাড়টা মাটি কাটা তোমরা ভিডিও দেখছো, যারা যারা দেখো নাই তারা সবাইকে দেখার অনুরোধ রইল। এই দেখো বন্ধুরা, আমি আমার নেটের উপর দিয়ে পার হয়ে পুকুরের পাড়ে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটি পুকুর, এবং সেই পুকুরে পানি যাওয়া শুরু হয়ে গেছে। দেখো আমি আস্তে আস্তে কতটুকু পানি চলে গিয়েছে। এই পানিটা চলে যাবে এটা দেখে আমার খুব আনন্দ লাগতেছিল। আমি এখানে থেকে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম পানি কত স্পিডে আসে এবং কি পরিমাণ পানি জায়গা তো দখল করে নেয়। আমার এই পুকুরটাও বেশি বড় না, মোটামুটি 11 শতকের পুকুর, কিন্তু আমার পুকুরের মনটা অনেক বড়। আমি এখানে অনেক ভালো ভালো মাছ চাষ করি বন্ধুরা, আমার খাওয়ার জন্য এবং পরিবারের চাহিদা মাছের চাহিদা মেটানোর জন্য আমার এখান থেকেই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাছ পেয়ে থাকি। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি যে পাড় থেকে নিচে আসলাম, পাড়টা বেশ উঁচু করছি, এবং এই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। আমার ভিডিওটা আমার পেজে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আমার দেখো এই যে আমার ছায়া পড়তেছে, এবং এখানে আমি দেখো আমার নিজেকে ভিডিও করব। এই যে আমি মনে মনে খুব খুশি ছিলাম, পানিটা দেখ অবশেষে চালু করতে পেরেছি, পানিটা দিতে পেরেছি। বেশ কিছুদিন ধরে পুকুরটা পানি দিব দেখে আমি মুখিয়েছিলাম, কিন্তু দিতে পারতেছিলাম না। দেখো খুব স্পিডে পানি বের হচ্ছে, হয়তো ক্যামেরাতে এত বোঝা যায় না। তারপরেও আমি চেষ্টা করতেছি খুব দ্রুত পানি দেওয়ার এবং তাড়াতাড়ি মাছ ছেড়ে দেবো, এই চিন্তা করে আমার মনের মধ্যে খুব আনন্দ এবং খুশি ফুর্তি এবং সেই সব কিছু লাগতেছিল। দেখো বন্ধুরা, আমি এখান থেকে বিদায় নিব, এবং তারপরে দেখো বন্ধুরা, এখানে পানি এই যে আসতেছে, আমি নিচে নামলাম, আরও নিচে নামলাম। পানি কত স্পিডে আসতেছে সেটা তোমাদের দেখার জন্য। ফোনে অত বোঝা যাচ্ছে না, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পানিটা কিন্তু খুবই স্পিডে আসতেছে। আমার এই বাড়িতে সাবমার্সিবল মোটর পোতা আছে, আমি এই পুকুরের জন্য বেশি বড় মোটর পড়ছিলাম। বাড়ির জন্য সাধারণত এক ডেলিভারি বা 0.75 75 মোটর যাকে বলে গ্রামের ভাষা, তাদের ডেলিভারির জন্য যথেষ্ট, কিন্তু আমি তার থেকে ডবল মোটর নিয়েছিলাম। এই কারণে আমি পুকুরে পানি দিব দেখে, দুটো পানি দিব বলে, বেশি পানি দিব বলে আমি মোটরটা নিয়েছিলাম, এবং ফিটা পাইপটা কিনেছি বগুড়া থেকে। আমাদের জায়গা এলাকার একটা পরিচিত দোকান ছিল, সেখান থেকে পানিটা কিনেছিলাম। তো যাই হোক, দেখো এখন আমি পানি দেওয়ার কিছুক্ষণ পরে যে দেখো ফিরে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ, পানিটা বেশ ভালোই ভরে উঠেছে, এবং পানিটা খুবই পরিষ্কার টলমল করতেছে, এবং এক সাইডে একটু গভীরতা বেশি, সেই সাইডে দেখো পানি চলে যাচ্ছে। আর এই সাইডে একটু উঁচু জায়গা, এই কারণে এই সাইডে একটু কম পানি যাচ্ছে। অবশেষে পানি যাইতে যাইতে আমি দেখতে পাচ্ছি যে দেখো বন্ধুরা, পানি কিন্তু পুকুর থেকে অনেকটা ভরে উঠতেছে, অনেকটা ভরে উঠছে। তারপরে কিন্তু পনেরোটা চলতেছিল, পানিটা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। পানির কালার দেখো খুব সুন্দর, এবং পুকুরে আমি নামছিলাম, সেখানে পানির কালার মানে হাত দিয়ে পানি অনেক গভীর পর্যন্ত দেখা যায়। এখানে থেকে দেখতে পাচ্ছ হয়তো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আমি এই দিকটা দেখে খুবই খুশি হইতেছিলাম যে পানির কালার চকচকা, মাছ ছেড়ে দিলে মাছও দিতে পারবো। অবশেষে পানিটা ফুল করলাম, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।